রাত তখন ঠিক 2:30। ঢাকার এক গলির পুরনো ভাঙা বাসার ছাদে বসে মোবাইল স্ক্রিনের দিকে তাকিয়েছিল রিফাত। চোখ লাল, মুখে অনিদ্রার ছাপ, চারদিকে নীরবতা, শুধু দূরে কোনো কুকুরের ডাকে মাঝে মধ্যে ছেদ পড়ে। রিফাতের হাতে তখন মাত্র একটি অ্যান্ড্রয়েড ফোন, পুরনো, স্ক্রিনে ফাটল। তবুও সেই ফোনটিই ছিল তার স্বপ্নের জানালা। সে আবার রেকর্ড বাটনে চাপ দিল। বন্ধুরা, আজকে বলবো কিভাবে এক রাতেই বদলে যেতে পারে ভাগ্য। কথাগুলো বলার সময় রিফাত নিজেও জানত না, ঠিক এই ভিডিওটাই একদিন তাকে আকাশে তুলবে, আবার একই আকাশ থেকেই নিচে ছুঁড়ে ফেলবে। শূন্য থেকে শুরু। রিফাতের জন্ম ঢাকার এক নিম্ন মধ্যবিত্ত পরিবারে। বাবা ছিলেন একসময় রিকশা চালক, কিন্তু দুর্ঘটনায় পা ভেঙে যাওয়ার পর সেই রিকশাও আর চালাতে পারেননি। মা বাসাবাড়িতে কাজ করতেন। ছোট্ট একটা ঘর, টিনের চাল, বর্ষায় ছাদ দিয়ে পানি চুয়ে পড়ত। রিফাত কলেজে পড়ত, কিন্তু পড়াশোনার চেয়ে জীবনের ওজন ছিল বেশি। ভাই, তোকে দিয়ে কিচ্ছু হবে না। কিন্তু রিফাত বিশ্বাস করত কিছু একটা হবেই। প্রশ্ন ছিল কিভাবে। টিকটক করিস না কেন? এখন তো সবাই সেলিব্রিটি। কিন্তু সেই রাতেই সে টিকটক ডাউনলোড করলো, প্রথম ভাইরাল। শুরুটা ছিল লজ্জার। রিফাত মুখে ক্যামেরা ধরে কথা বলতে পারতো না। ভিউ আসতো ১০-২০, তাও পরিচিতদের। একদিন সে বাবার পুরনো জীবনের গল্প নিয়ে একটি ভিডিও করলো। একজন রিকশা চালক বাবা যে ছেলের জন্য নিজের স্বপ্ন কবর দেয়। ভিডিওটা ছিল কাঁচা, আলো ঠিক না, ভয়েস কেঁপে কেঁপে যাচ্ছিল। কিন্তু কথাগুলো ছিল সত্যি। সেই ভিডিও রাতারাতি 10 লাখ ভিউ পার করলো। সে বুঝতে পারল এই অ্যাপটাই হতে পারে তার সিঁড়ি। টিকটকের রাজা। পরের 6 মাসে রিফাত বদলে গেল। প্রতিদিন গল্প, মোটিভেশন, গরিব থেকে বড় হওয়ার স্বপ্ন, সবকিছু নিয়ে ভিডিও। ফলোয়ার 10,000, 1 লাখ, তারপর 10 লাখ। ব্র্যান্ড আসতে শুরু করলো। একটি ভিডিওর জন্য 30,000 টাকা, তারপর 1 লাখ। লাইভ করলে লাখ লাখ গিফট। রিফাত প্রথমবার ব্যাংকে গিয়ে 10 লাখ টাকা জমা দিল। মায়ের হাতে নতুন শাড়ি তুলে দিল, বাবাকে হুইল চেয়ার কিনে দিল। এখন আর কেউ বলবে না আমাকে দিয়ে কিচ্ছু হবে না, হবে না। কিন্তু সাফল্যের সাথে সাথে আসছিল বদল, অহংকারের জন্ম। রিফাত এখন আর পুরনো বন্ধুদের ফোন ধরতো না। জুবাইর একদিন বলেছিল, ভাই তুই আগের মতো নাই। রিফাত over here. We love you so much. Look at the camera. কেউ সমালোচনা করলে সে ব্লক করত, কেউ উপদেশ দিলে বলতো তোমরা হিংসুক। We launched the documentary and the single on the same day, but only promote the single. Yes, absolutely brilliant. That is genius. ভাই একটু বিতর্কিত কন্টেন্ট করেন, ভিউ ডাবল হবে। রিফাত রাজি হলো। সে বানাতে লাগলো ভুয়া গল্প, বানানো কান্না, নাটকীয় স্ক্যান্ডাল। লাইভে অন্য ক্রিয়েটরদের অপমান। ভিউ বাড়ছিল, টাকা বাড়ছিল, কিন্তু সম্মান কম ছিল। এই রাস্তা শেষ ভালো না।
আপনি পুরনো হয়ে গেছেন, ট্রেন্ড বোঝেন না। ধসের শুরু। এক লাইভে রিফাত সীমা ছাড়িয়ে যায়। একটি সংবেদনশীল বিষয় নিয়ে মিথ্যা গল্প বানিয়ে কাদার অভিনয়। কেউ সেই ভিডিওর পুরনো লাইভ ফুটেজ বের করে দেয়, সব প্রমাণ ভাইরাল। হ্যাশট্যাগ ট্রেন্ডে চলে আসে হ্যাশট্যাগ ফেক রিফাত। ব্র্যান্ডগুলো এক একে কন্ট্রাক্ট বাতিল করলো। লাইভ ব্যান, মনিটাইজেশন বন্ধ। রিফাত প্রথমবার ভয় পেল। কাল সব ঠিক হয়ে যাবে। একা হয়ে যাও। যাদের নিয়ে এসে ছবি তুলেছিল তারা ফোন ধরলো না। ম্যানেজার বলল, ভাই আমি আর কাজ করতে পারবো না। বাবা, সব ঠিক তো? টাকা দ্রুত শেষ হতে লাগলো। ঋণ নেওয়া গাড়ি, ভাড়া করা বিলাস সবই বোঝা হয়ে দাঁড়ালো। রিফাত আবার সেই পুরনো ঘরের ছাদে বসে রইল। ফোনের স্ক্রিনে কোনো নোটিফিকেশন নেই। সবচেয়ে কঠিন রাত, সেই রাতেই রিফাত একমাত্র ভিডিও বানালো, কোনো ফিল্টার ছাড়া, কোনো নাটক ছাড়া। ভিডিওটা প্রথমে কেউ দেখেনি, কিন্তু ধীরে ধীরে মানুষ বুঝতে শুরু করলো এই ছেলেটা সত্যি ভেঙে পড়েছে। ভিউ খুব বেশি ছিল না, কিন্তু কমেন্টগুলো সত্যিকারের ছিল। নতুন সংজ্ঞা রিফাত আবার শূন্যে ফিরল, কিন্তু এবার সে জানত খ্যাতি ধার করা, চরিত্র নিজের। সে ছোট কাজ শুরু করল, স্ক্রিপ্ট লেখা, ভয়েস ওভার। আর টিকটকে এখন আর সে রাজা না, একজন মানুষ। টিকটক আমাকে কোটিপতি বানিয়েছিল, কিন্তু ভুল আমাকে ধ্বংস করেছিল। আপনারা যেন আমার মতো না হন। কিন্তু মাটিতে রাখার দায়িত্ব তোমার নিজের।